পর্ব নয়, ভিলার গোপন সত্য, যে অন্ধকার 100 বছর ধরে অপেক্ষা করছিল। দেয়ালের সব বাতি নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে পুরো ভূতের ভিলা এমন ঘোর অন্ধকারে ডুবে গেল, যেন এই অন্ধকার কোনো স্বাভাবিক রাতের অন্ধকার নয়, এটা জীবন্ত, এটা শ্বাস নিচ্ছে, এটা যেন প্রতিটি ভূতের পায়ের নিচ থেকে আলো চুষে নিচ্ছে। ছাত্ররা আতঙ্কে শব্দহীন, শুধু চারপাশে কালো অন্ধকারে অচেনা ফিসফাস শোনা যাচ্ছে, এমন শব্দ যেগুলো মানুষের নয়, ভূতেরও নয়, বরং এমন কিছু যা বহুদিন ধরে অপেক্ষা করত, কারো ভয়, কারো ব্যথা, কারো দুর্বলতার ওপর ভর করে বেঁচে থাকে। ছায়াসত্তাটা মাঝখানে ভাসছে, তার শরীর প্রচণ্ডভাবে কাঁপছে, অন্ধকার ধোঁয়া বেরিয়ে গিয়ে চারদিক ছড়িয়ে পড়ছে। হঠাৎ তার কণ্ঠে ভাঙা গর্জন উঠল, সে এখানে! অগ্নিভূত মল্লিক ধ্রুব আগুনের গোলক সৃষ্টি করে এক ধরনের অস্থায়ী আলো তৈরি করলেন, কিন্তু সেই আলো যেন অন্ধকারে গিলে যাচ্ছে। এই দৃশ্য দেখে তিনি প্রথমবারের মতো ভয়ে কাঁপলেন। রুম্পা ছাত্রদেরকে দেয়ালের পাশে ঠেলে নিয়ে গিয়ে বলল, কেউ 1 ইঞ্চিও নড়বে না। কিন্তু ভয়ার্ত ছেলেমেয়েরা দম বন্ধ হয়ে তাকিয়ে আছে। ভোলানাথ ধীরে ধীরে ছায়ার দিকে এগিয়ে গেলেন। তার নিজের ভূত শরীরেও কাঁপুনি আছে, কিন্তু তার মুখে সেই দৃঢ়তা, যে দৃঢ়তা প্রথমবার দেখা যাচ্ছে, যেন তিনি একজন শিক্ষক না হয়ে একজন রক্ষক হয়ে দাঁড়িয়েছেন। ঠিক তখনই দেয়ালের পুরনো অংশ থেকে টুক শব্দ হলো, যেন পুরনো কোনো দরজা খুলে যাচ্ছে। অগ্নিভূত ঘুরে তাকিয়ে চিৎকার করলেন, এই ভিলার সেই অংশ তো বহুদিন সিল করে রাখা ছিল, ওটার ভেতরে কেউ থাকার কথা নয়। কিন্তু দরজাটা ধীরে ধীরে খুলে গেল এবং তার ভিতর থেকে বেরিয়ে এলো বুক হিম করা ঠান্ডা, যেন কোনো 100 বছরের চাপা রাগ এখন আলো দেখতে চাইছে। তারপর অন্ধকার থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো একটা আকৃতি, লার্জ নয়, তেমন ছায়ামূর্তিও নয়, বরং মানুষ আর ভূতের মাঝামাঝি এক অদ্ভুত সত্তা, যার চোখে নেই চোখ, কিন্তু দুটো গর্তের মতো কালো জায়গা থেকে বের হচ্ছে অতল গভীর অন্ধকার। তার মুখ নেই, কিন্তু কোথা থেকে যেন একটা শীষের মতো শব্দ বেরোচ্ছে। অবশেষে এলো সময়। ছাত্ররা সবাই ভয়ে চেঁচিয়ে উঠল। রুম্পা গিলে ফেলল গলা। অগ্নিভূত আগুন জ্বালাতে গেলেন, কিন্তু আগুন তুলতেই তা ফস করে নিভে গেল। সত্তাটা হাত তুলেছিল মাত্র। অগ্নিভূত হতভাগ, আমার আগুন এভাবে কেউ নিভিয়ে দিতে পারে না। ছায়া তখন প্রচণ্ড যন্ত্রণায় কাঁপতে কাঁপতে চেঁচিয়ে উঠল, ওই আমাকে তৈরি করেছে, ওই আমার রাগকে খাইয়ে বড় করেছে, ওই আমাকে ব্যবহার করেছে তোমাদের সমাজকে ধ্বংস করতে। সেই নতুন সত্তাটা খুব ধীরে বরফের মতো ঠান্ডা কণ্ঠে বলল, দুর্বলদের জায়গা নেই, যারা ফেল করে, যারা যোগ্য নয়, যারা হন্টিং পারে না, তারা আমার। অগ্নিভূত ফিসফিস করে বললেন, এটা তো অবশিষ্ট প্রেত, সেই নিষিদ্ধ সত্তা যাকে আমাদের পূর্বপুরুষরা সিল করে রেখেছিল, কারণ সে দুর্বল ভূতের ভয়, অপমান আর ব্যথাকে চুষে নিয়ে শক্তিশালী হয়। ভোলানাথের বুক হিম হয়ে গেল, মানে ওই সত্তাই দুর্বল ভূতের ব্যর্থতার অনুভূতি চুষে নিয়ে শক্তি পেয়েছে? অগ্নিভূত নীরবে মাথা নেড়ে বললেন, হ্যাঁ, আর ওকে তৈরি করা হয়েছিল সেই সব তুচ্ছ করা, অপমানিত, ফেল করা ভূতের আবেগ দিয়ে। ওর ক্ষমতা আসে ব্যর্থদের ব্যথা থেকে। সমস্ত ছাত্র ভয়ে ভেঙে পড়ল, কারণ তারা জানে তাদের ভয়ের একটি ফোঁটাও যদি বেরিয়ে যায়, এই সত্তা আরও শক্তিশালী হয়ে যাবে। রুম্পা চিৎকার করে বলল, তোমাদের কেউ ভয় খাবে না, ভয় বেরোলে ও শক্তি পাবে। কিন্তু এত বড় সত্তার সামনে ভয় আটকানো প্রায় অসম্ভব। অবশিষ্ট প্রেত ধীরে ধীরে ঘরের দিকে ভেসে উঠল, যেন সে প্রত্যেকের ভিতরের ভীতিকে আলাদা আলাদা করে শুকছে। তার ঠোঁটিন মুখে যেন একটা বিকৃত হাসি ফুটে উঠল। 1টা, 2টা, 3টা, সে সংখ্যা গুনছে, ছাত্রদের ভয় গুনছে, আর প্রত্যেকটি সংখ্যার সঙ্গে তার শরীর আরও বড় হচ্ছে। ভোলানাথ এগিয়ে এসে দাঁড়ালেন, তুমি ওদের ভয় খাবে না। অবশিষ্ট প্রেত থেমে ধীরে ধীরে তার দিকে ঘুরে তাকালো, তুমি তো ভয়েই বাঁচো, অপমানে, ব্যর্থতায়, তোমাকে খেলে আমার শক্তি হবে শতগুণ। ছায়া তখন যন্ত্রণায় কেঁদে কেঁদে বলল, ওকে থামাও, নইলে আমি আবার ওর দাস হয়ে যাব। ঠিক সেই মুহূর্তে রুম্পা ভোলানাথের কান ধরে টান দিয়ে বলল, একটা কথা বলুন, ও কি আপনার পুরনো জীবনের ভয় থেকেও শক্তি নেয়? ভোলানাথ অসহায়ভাবে বললেন, হ্যাঁ, আমি যতদিন নিজেকে ব্যর্থ ভাবতাম, ও ততদিন শক্তি পেত। রুম্পার মাথা খট করে কাজ করল, মানে ও ভাঙে দুর্বলতা থেকে, তাহলে আপনি যদি ভয় না করেন? ভোলানাথ থমকে গেলেন। তার চোখে ধীরে ধীরে এক অন্য রকম আলো জ্বলল। তিনি বললেন, মানে যদি আমি নিজেকে গ্রহণ করি, যদি আমি আর না ভয় পাই, যদি আমি নিজেকে ব্যর্থ না ভাবি? রুম্পা বলল, তাহলে শুকিয়ে যাবে। ঠিক ততক্ষণে অবশিষ্ট প্রেত ভোলানাথের দিকে ঝাঁপিয়ে পড়ল।
পুরো ভিলাটা কেঁপে উঠল। ছাত্ররা চিৎকার করল, ছায়া চেঁচিয়ে উঠল, ওকে ছাড়ো। অগ্নিভূত আগুন জ্বালাতে লাগলেন, কিন্তু আগুন নিভে গেল। আর ঠিক সেই মুহূর্তে ভোলানাথ চোখ বন্ধ করে নিজেকে বললেন, আমি ব্যর্থ নই, আমি বদলেছি, আমি শিক্ষক ছিলাম, কিন্তু এখন আমি রক্ষক, আমি ভয় নই, আমি শক্তি। অবশিষ্ট প্রেত ঠিক সেই মুহূর্তে ভোলানাথ হয়ে শক্তি খেতে গেল, কিন্তু কিছুই পেল না। তার মুখ বিকৃত হয়ে গেল। তুমি তুমি তো ভয় পাচ্ছ না। ভোলানাথ চোখ খুলে মৃদু হাসলেন। হ্যাঁ, আর পারবেও না। অবশিষ্ট প্রেত পিছিয়ে গেল, তার শক্তি কমে যেতে লাগল। তার কালো ধোঁয়া মাটিতে ঝরে পড়ছে, ভিলার বাতাস হঠাৎ স্বচ্ছ হয়ে উঠছে। আর ঠিক সেই মুহূর্তে অগ্নিভূত চিৎকার করলেন, ও দুর্বল হচ্ছে, সবাই একসাথে, ওর সামনে নিজের শক্তি ভাবো, ভয় নয়। ছাত্ররা ফিসফিস করে বলল, আমি সাহসী, আমি শিখছি, আমি পারব। আর প্রত্যেকটি ইতিবাচক শব্দ অবশিষ্ট প্রেতের শরীরকে ফুঁড়ে বের হচ্ছে। সে চেঁচিয়ে উঠল, না না, তোমরা আমাকে দুর্বল করছো। কিন্তু এটা ছিল অল্প সময়ের জন্য। ঠিক তখনই হঠাৎ অবশিষ্ট প্রেতের চোখে অন্যরকম অদ্ভুত এক রাগের ঝলক দেখা গেল। সে চিৎকার করে উঠল, তোমরা ভাবছো এটাই স্বল্প শেষ? আমি এই ভিলায় একা নই, আমার মতো আরও আছে, আর তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঠিক তোমাদের পাশে দাঁড়িয়ে আছে। সবাই অবাক। পাশে মানে? হঠাৎ দরজার আড়াল থেকে একটা অদ্ভুত হাসির শব্দ শোনা গেল।